সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের বাংলাদেশে যে 15-16 বছর পরে গণতন্ত্রের এক নতুন অগ্রযাত্রার সূচনা হতে যাচ্ছে, সেটা সহ্য করতে পারতেছে না একটা গোষ্ঠী, এবং তারা নানাভাবে চেষ্টা করে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে নানা ধরনের সংঘাত লাগানোর চেষ্টা করছে। এবং এই সংঘাত লাগানোর একটাই উদ্দেশ্য, বাংলাদেশ যে গণতন্ত্রের দিকে যাচ্ছে, গণতান্ত্রিক অগ্রযাত্রার দিকে যাচ্ছে, সেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখে দেওয়া এবং বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করা। সেই ধারাবাহিকতায় তারা ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। আমরা এই নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সশস্ত্র সংগঠন, আওয়ামী লীগ, ছাত্রলীগের ইন্টারনাল টেলিগ্রাম গ্রুপগুলো স্ক্রিনশট দেখেছি। সেখানে ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য এবং এখানে সংঘাত সৃষ্টি করার জন্য, সাবোটেজ করার জন্য তারা বিভিন্ন ধরনের প্ল্যান পরিকল্পনা করছে। এজন্য আমরা আরো বিভিন্নভাবে তথ্য পাচ্ছি এবং আমরা এই টেলিগ্রাম মেসেজগুলো দেখে বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি যে আগামীকাল ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সন্ত্রাসীরা ক্যাম্পাসের আশেপাশে অবস্থান নেবে এবং সুযোগ বুঝে ক্যাম্পাসে প্রবেশ করে ক্যাম্পাসে একটি সংঘাত লাগানোর চেষ্টা করতে পারে। তাই আমরা আজকে জুলাই ঐক্যের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাবো, আপনারা এই বিষয়গুলোকে কনসার্নে নিন এবং নিষিদ্ধ সন্ত্রাসী, জঙ্গি লীগ, সশস্ত্র লীগকে যেখানে পাবেন সেখানেই তাদেরকে গ্রেপ্তার করুন এবং বিচারের মুখোমুখি করুন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই নিষিদ্ধ লীগ, এই নিষিদ্ধ সন্ত্রাসী লীগ গত কয়েকদিন ধরে টানা তারা ঝটিকা মিছিল করে যাচ্ছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। যদি এই সকল নিষিদ্ধ সন্ত্রাসী লীগদের দৌরত্ব না কমানো হয়, যদি তাদেরকে গ্রেফতার না করা হয়, যদি তাদেরকে বিচারের মুখোমুখি না করা হয়, যদি প্রয়োজন পড়ে জুলাই ঐক্যের সংগঠনগুলো যদি মনে করে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হবে, এরকম সিদ্ধান্ত নিতেও বাধ্য হতে পারি যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব। সুতরাং এই ধরনের হটকারিমূলক কাজ করবেন না। আপনাদেরকে অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পালন করুন, আর যদি পালন করতে না পারেন দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যান। এই দায়িত্ব সামলানোর মতো অনেক যোগ্য লোক আছে আপনাদের থেকে। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি।